সমস্যা? না না। দাদু পেয়ে গেছি, ওই তো হয়ে বাসে রিঙ্কি। কি করছেন আপনি? হ্যালো, এরকম করছেন কেন? একটু চুপ থাকো না প্লিজ। ভয় কেন করছেন? কি হয়েছে বলেন? কোথায় পালাবি? তুই আমাকে চিনিস নি। 7 ফুট মাটির তলে থাকলেও খুঁজে বার করবো। চট যাবো না আমি। যদি ছেলে করি বাজো, আমি ওই ছেলেকে বিয়ে করবো না। ছাড়ো আমাকে। তোর এত বড় আসপদ্দা, আমার মুখের উপর কথা বলিস? ওই দাঁড়া, বাড়ি হাট। ভালো চাস তাকে বাড়ি হাট। যাবো না, বসে গেলেও যাবো না। বাঁচান, বাঁচান আমাকে। আমি যাবো না, বাঁচান। এ ভাই, কি হয়েছে? কি সমস্যা কি তোমাদের? ও তো যাবো নাই বলছে, জোর করছো কেন? ছাড়ো ওকে। কারা এরা? তোমার বাড়ির লোক? হ্যাঁ বে, তুই কোন হরিদাস পাল? ও আমার বয়ফ্রেন্ড। প্লিজ। বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ডের সাথে পালাছিলি তুই? ওটা তো তোমার নাতনি আসপদ্দা, দেখো এত বড় ঘরের মেয়ে হয়ে ভিক্ষারির সাথে পালাইছিল। ছি 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 ছি, মান সম্মান কিচ্ছু রাখলিনি। চ হাট। ওই ওর বয়ফ্রেন্ডকে শুধু ধরলি আই। আরে আমি কেন? গাড়িতে ব্যাগ আছে তো আমার। হ্যাঁ হ্যাঁ, কোন ব্যাগটা? কোনটা? ওই বেগুনিটা। এটা? হ্যাঁ হ্যাঁ। দাদু, পুলিশকে ফোন করছো? হ্যাঁ, দাদু, পুলিশকে ফোন করো না দাদু। আমি মিথ্যা কথা বলেছি। আমি ওকে ভালোবাসিনি দাদু, আমি ওকে ভালোবাসিনি। চুপ কর। ওকে বাঁচানোর জন্য এখন নাটক করছি। বাড়ি চ, তোর ফের চামড়া তুলবো। একটু বাদ দিয়ে বলবে চিনিই নি। হ্যাঁ, আমার কথাটা একটু শোনেন। এই! তুই চুপ কর, একটা কথা বলবি নি। হ্যালো। হ্যাঁ গনিবাবু বলুন, নাতনিকে পেয়েছেন? হ্যাঁ পেয়েছি, সঙ্গে কিডন্যাপারকেও পেয়েছি। নাতনিকে প্রেমের জালে ফাঁসিয়ে ভাগি নিয়ে যাচ্ছিল। আমরা আপনার থানাতেই আসছি। থানাতে আছেন? আমি তো থানাতে নেই, এক্ষুনি চাঁদপুরে বেরিয়ে আসলাম আসামি তুলতে। আপনি চাঁদপুর আছেন স্যার? আমরাও তো চাঁদপুর আছি। ও ঠিক আছে, আপনারা বাগান রাস্তায় চলে আসুন, আমরা রাস্তায় দাঁড়াচ্ছি। ঠিক আছে স্যার। এই সুজন, বাগানের রাস্তালে। তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার ভাতিজা গেলে পালাবি, তোকে জেলের ভাত খাওয়াবো। কোথায় ছিল? জঙ্গিপুর বাস স্ট্যান্ডে, ওখান থেকেই ধরে নিয়ে আসলাম। কদিন ধরে চলছে এই ব্যবসা? ওখান থেকে সোজা কলকাতায় টান ধরতে নাকি? এইসব আপনারা কি বলছেন? কিসের ব্যবসা? আমি তোকে চিনিই না। আপনি মেয়েটাকে জিজ্ঞাসা করুন না। দেখিস না স্যার, দেখিছেন হাতে নাতে ধরে ফেলেছি, তাও কিভাবে মিথ্যে কথা বলছে? তুমি বলো না। হ্যাঁ, এই ও কি বলবে রে? শালা, বাচ্চা বাচ্চা মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসি পাচার করা। চোট গাড়িতে থানায় লিখে 3rd ডিগ্রি যখন দেবো না, সব বেরিয়ে আসবে। আমি কিছু করিনি স্যার। আমার ব্যাগ স্যার, আমার মোবাইল স্যার। এই ব্যাগ মালে কি করবি? জেলা সব কিছু আলাও নাই। চট ওট ওট। আপনারা কোনো টেনশন করবেন না, বাড়ি যান। আমি ফোন করলে থানায় এসে একবার দেখা করবেন। স্যার, স্যার, জয়বাবু। কি
জয়কে কাকে ডাকছি? আপনার নামে তো জয় হাজরা নেম প্লেটে লেখা আছে। হ্যাঁ? আমার নাম ধরে ডাকা সাহস কে দিল তোকে? এই স্যারের নাম ধরে ডাকা। সরি স্যার আমার একটা কথা শুনুন স্যার, আমার একটা কথা। আপনি তো মির্জাপুর থানার এসআই, আমার ফোনটা দেন না স্যার, আমি একটা কল করবো। কাকে ফোন করবি? তোর বাবাকে? বাচ্চা, আমাকে পাওয়ার দেখাচ্ছিস? আমার কথাটা শুনুন স্যার, আমার কথাটা শুনেন। চুপ! আর একটা কথা বললে না এখানে ইনকাউন্টার করে দেবো। বাসে অত জোরে মারলি কেন? জোরে লেগে গেছে। জুনিয়রের মতো থাকবি। এই দাদু, ওকে 200 টাকা কম দিবা। ভুল হয়ে গেছে। সবই তো জামা কাপড় ভরা, টাকা কই? টাকা থাকবে দেখ, আমার সামনে এটিএম থেকে টাকা তুললো। তাহলে মানি ব্যাগে আছে মনে হয়। ও অসুবিধা নাই, রাজু সব সেটেলমেন্ট করে নেবে। 1000 কোটি হবে নাকি? 15 প্রো ম্যাক্স, 50,000 দেখতে হবে না। 50,000? যাক, এতদিন পরে ব্যবসাতে লাভ হয়েছে। লাভ হবে না? টার্গেট কে করেছিল দেখতে হবে। আমার টার্গেট কখনো মিস হয় না। তোমাদেরকে টার্গেট করতে দিলে তো ভিখারি লেসে বসে থাকো, ঘর থেকে গাড়ি ভাড়া দিতে হয়। চেন দেখছি না, হেভি চেন। রে এই একা খাইছি কেন? আর আছে? মেলা আছে। ওর কাছে কত টাকা থাকতে পারে? না হলেও 30-40 হাজার তো থাকবেই। অনেকক্ষণ ছিল এটিএমে। রিঙ্কি, এতক্ষণ একটা কাজের জিনিস পেয়েছি, আর পুলিশের ড্রেস ভাড়া করতে হবে না। ফুল সেট আছে রে, 5 মাইল প্রতিদিন 500 টাকা করে ভাড়া লাগে। স্যার, এই মালে কত বছর জেল হইতে পারে? কিডন্যাপিং 363, মেয়ের বয়স 18-এর নিচে, সঙ্গে পক্সও অ্যাড হবে। আর এদিকে মেয়ে পাচারের 307 ধারা, কনফার্ম ফাঁসি। হ্যাঁ, ফাঁসি তো হবেই। কিন্তু 307 ধারা তো অ্যাটেম্প টু মার্ডারের কেস। এই তুই স্যার থেকে বেশি জানিস? স্যার যেটা বলছি সেটাই ঠিক। কথা বলছে আবার। বাইসে চাইলে আমার কথা শোন, লাখখানিক টাকা দিয়ে স্যারের সাথে সেটেলমেন্ট করলে। আমি কেন টাকা দিতে যাব? আমি কি কোনো অন্যায় করেছি নাকি? থানায় চলেন, সব প্রমাণ হয়ে যাবে। আমিও পুলিশ অফিসার। এই গাড়ি থামা তো। এই কাকে ভয় দেখাচ্ছিস? তুই জানিস আমি কে? আমার ভাই বড় বড় গুন্ডা মস্তানের সব গ্রাম ছেড়ে পালিয়ে গেছে, আর তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তুই কোন পুলিশ অফিসার? তুই কে? শালাকে এখানে ইনকাউন্টার করে দেব। স্যার 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 একটু শান্ত হন স্যার, আমি বোঝাচ্ছি। হে রাজু, মাল সত্যি সত্যি পুলিশ অফিসার না তো? আরে না না, শালা বাসালি গাই বলছে। এর আগে একজন এমএলএ ছেলে বলছিল না, যাহাই ভড়কানি দিয়েছি আর অমনি পরপরকে টাকা বার করে দিয়ে পালিছে। হ্যাঁ তাই তো। যা যা, টাকা পয়সা যা আছে লিলিকে মালকে ছেড়ে দিগা। ঠিক আছে, এরকম চ চ চ। এই তুই কি পাগল? আমি না থাকলে এক্ষুনি কি হইতো? ও হচ্ছে আমাদের থানার সব থেকে ডেঞ্জারাস অফিসার। ভয়ে ওর সামনে কেউ কথা বলে না। 1 সপ্তাহ আগে দুজনকে একসঙ্গে এনকাউন্টার করে মেরে দিয়েছে। এ পুরুষ আবার ওর সামনে রাপোর্ট দিতে যাইছে।
নাহলে ওই স্যারের সামনে কেউ ডাপটলাই। গাড়িতে ওঠার পর থেকে দেখছি ভাবলিছে। ওই স্যারের সামনে ভাবলিলে যে জীবনটাই হারাবে। বাই বাই রাই। শোন, আমার স্যারের সাথে কথা হয়ে গেছে। 1050 টাকা দে, দিয়ে মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যা। আর এই গ্রামে আসবি নি। আমার কাছে অত টাকা নাই। কত টাকা আছে দেখি? আরো 4 জন আছে, ওদের অ্যাড্রেসটা নিয়ে ইমিডিয়েটলি অ্যারেস্ট করো। ওকে স্যার। বেবি কাকু, কাকু আমার জন্য ক্যাডবেরি নিয়ে এসো তো। এই নাও। এই বাবু, এত লেট হলো কেন আসতে? একটু থানায় গেছিলাম। কোন থানায়? এই তো মির্জাপুর থানায়। এই থানায় কি করতে গিয়েছিলি? এখানেই তো আমার পোস্টিং হয়েছে। মানে তুই যে আমাকে বললি লালবাজার থানায় পোস্টিং হয়েছে? ওখানে হয়েছিল, আমি চেঞ্জ করে নিয়েছি। এই থানায় তোকে থাকতে হবে না, তুই কালকে ট্রান্সফারের জন্য দরখাস্ত জমা দিবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাবি কোথায়? দেখগা ওপরে। আল্লাহ কি যে হবে, এই ছেলে আমার একটাও কথা শুনে না। ভাবি, রিহান, তুই কখন আসলি? আজ তো কোনো অসুবিধা হয়নি তো? যা যা ফ্রেশ হয়, তোর পছন্দের বিরিয়ানি বানিয়েছি। হ্যাঁ যাচ্ছি। তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি? পোস্টিং হয়ে গেছে। মির্জাপুর থানাতে? হুম। আবার কি হলো? কাঁদছো কেন? এমনি কথা দে, তোর ভাইয়ের খুনের প্রতিশোধ দিয়ে নিবি। এই অপেক্ষাতেই তো এতদিন ছিলাম। কথা দিচ্ছি, ওদের জীবন আমি নরক বানিয়ে দেব। কাউকে ছাড়বো না। আমার ভাইয়ের গা থেকে ঝরা রক্তের প্রতিটা ফুটার হিসেবে আমি নেব। রিঙ্কি, হট করো। তুই বুকটা করেন নিচে। হট করবি ফট। আস্তে। বসেন স্যার। এই কি করছিস? ভুল হয়ে গেছে স্যার। এই, ওখানেই বাস। কতদিন ধরে চলছে তোদের এই চিটের ব্যবসা? আমি দুদিন গেছি স্যার। একদিন একজন খেলে আসছে না, দেখি মনে হচ্ছিল কোটিপতি ছেলে। তার জামা কাপড় বিক্রি করে 500 টাকা হয়নি, ঘর থেকে গাড়ি ভাড়া দিতে হয়েছে। আর এসে আপনাকে। তোদের লিডার কে? ঠিক করে বল।
তোমরা জানো তোমরা যে অন্যায় করেছো তার জন্য 5 বছর জেল হতে পারে? দিদেন স্যার, পারলে ফাঁসি দিতেন। নিজের চোখের সামনে ছেলেকে দিলে দিলে মরতে দেখার থেকে নিজে মরে যাওয়া অনেক ভালো। ওর 9 বছরের একটি ছেলে আছে, ব্রেন টিউমার। ডাক্তার বলেছে 1 মাসের মধ্যে অপারেশন করতে না পারলে মারা যাবে। ওর স্বামীও 2 বছর আগে লরিতে চাপা পড়ে মারা গেছে। ওই ছেলেকেই বাঁচানোর লেগে আমরা এই পথ বেছে নিয়েছি। চুরি তো সবাই করে, যারা লাখ টাকা চেয়ারে বসে কোটি কোটি টাকা চুরি করছে, কই তাদের তো বিচার হয় না। আপনারা মুখে হাতে বলতে পারবেন যে আপনারা চুরি করেন না? আপনারা তো লাখ লাখ টাকা মাইনে পাওয়ার পরেও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুষ নেন। এই মেয়ে চুপ কর। বেয়াদব কোথাকার, তোর কোনো ধারণা আছে কোথায় দাঁড়িয়ে কি বলছিস? সঞ্জয় বাবু, সরি স্যার। যত শাস্তি সব গরিবদেরই হয়। দিদিন স্যার, সমস্ত প্ল্যান আমারই ছিল, ওদেরকে ছেড়ে দেন। তাহলে আমাকে আর এই হতভাগীকে ফাঁসি দেন। সঞ্জয় ছেড়ে দাও সবাইকে। আর হ্যাঁ, ছেড়ে দিয়েছি, মানুষ ঠকানোর পারমিশন দিইনি। এরপর যদি আবার কখনো শুনি এরকম কাজ করেছো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। গো নাও। চল হাট, চল 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 চল। এই গাড়িতে কি আছে? চাউল আছে স্যার। খোল, কি চাল আছে দেখবো। কিছু নাই স্যার, চাউল আছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই দেখবো কি চাল আছে। খোল, কি হলো? খোল। হ্যাঁ হ্যাঁ। দেখলেন তো স্যার, খালি চাউল আছে। সুমন, বস্তা খুলে চেক করো। ঠিক আছে স্যার। ওপরে কিছু নেই স্যার, খালি চাউল আছে স্যার। ফালতু টাইম নষ্ট করছেন স্যার, সব চাউল আছে স্যার, সব চাউল। তোর মুখটা একটু বন্ধ রাখবি? স্যার ফেন্সি ডিল। কার গাড়ি? মালিকের নাম কি বল। নমস্কার। আরে আসুন আসুন। সামনে ইলেকশন, এমপির সঙ্গে মিটিংয়ের জন্য কাল যেতে পারি। থানায় নতুন এসেছেন, একটু সাক্ষাৎ করতে যাব, সেই সময়টুকুও হয়ে উঠছে না। এই যা, স্যারের জন্য চেয়ার নিয়ে আয়। যাক, আপনি এসেছেন, খুব ভালোই হয়েছে। আমাকে আর কষ্ট করে সাক্ষাৎ করতে যেতে হলো না। কি হলো, দাঁড়িয়ে থাকলেন যে? বসেন। সুমন, বসুন স্যার। হারামের টাকা চেয়ারে বসে আমি ঠিক শান্তি পাই না, কেমন যেন অস্বস্তি লাগে। মনে হয় যেন কাঁটার উপরে বসে আছি। তার জন্য আমার চেয়ার আমি সঙ্গেই রাখি।
আপনার কিছু মনে হয় না? আসলে মানুষ অভ্যাসের দাস, যে যেখানে বসে অভ্যস্ত। এই মকবুল, যা স্যারের জন্য একটু জলখাবারের ব্যবস্থা কর। না না, আমি কিছু খাবো না। সেম প্রবলেম, হারামের টাকার খাবার তো হজম হয় না। যাক, যার জন্য এসেছিলাম ৫,৩২০ বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করেছি। গাড়ি আপনার নামে, ড্রাইভারও আপনার নামে করছে। সম্মানীয় ব্যক্তি গ্রামের মধ্যে দিয়ে টানতে টানতে নিয়ে গেলে কেমন দেখায়? চলেন একটু থানা থেকে ঘুরে আসবে। তোর বুকরুর হাড়ে দম আছে, কিন্তু আমাকে নিয়ে যেতে পারবি না। দেখেছি, একবার যদি হুকুম দিই তোর বুকের পাটাটা কুত্তার খাবার হয়ে যাবে। যা বাড়ি যা, বোকা ছেলে। পারবো, দেখবেন। পজিশন, একজন এগোলেই শুটিং। সামনে কঠিন পথ, লড়তে হবে আমাদের, মরতে হয় মরব, প্রতিশোধ নেব, কুড়িয়ে দেব দম্ভ। না আমি যাব, আমি ওসব কিছু জানি না, আমি যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিয়ে যাবো, অন্যদিন নিয়ে যাবো, ঠিক আছে? না আমি আজকেই যাব, বাড়ি গেলে আমু যেতে দেবে না। আচ্ছা ঠিক আছে, আজকেই নিয়ে যাবো। পাগলি কোথাকার। ড্রাইভার, গাড়ি থামাও। কি হয়েছে ওর? পেট টিউমার। এই ছেলেটার ব্রেন টিউমারের কথা বলছিল সেদিন। হ্যাঁ, কাল থেকে জটফট করছে, আর মনে হয় বাঁচানো যাবে না। গাড়িতে নিয়ে চলেন, দেখে আমাকে দেন। পুরো পানি বোতলটা নিয়ে যা। অপারেশন সাকসেসফুল, আপনার ছেলে সুস্থ আছে। স্যার, আরে আরে, কি করছেন? আপনি ফেরেশতা, আপনি না দেখলে আমার ছেলেকে কোনোদিন বাঁচাতে পারতাম না। আমি কোনো ফেরেশতা না, আমিও আপনার মতো সাধারণ মানুষ। আসছি। স্যার, আমাকে একটু বাড়ি ছেড়ে দেবেন? হ্যাঁ, আসো। কাকু, এইটাই সে আন্টি বাড়িতে যার নাম করছিলে? চুপ। আপনি বাড়িতে আমার ব্যাপারে কথা বলছিলেন? না না, তোমার ব্যাপারে না, অন্য একটা কেসের ব্যাপারে কথা বলছিলাম। তুমি কোথায় নামবে? নামিয়ে দিতে চাইছেন? এখানে নামিয়ে দেন, টোটো ধরে চলে যাব। না না, ঠিক আছে, খুব পাকা হয়েছে।
আপনি একজন সম্মানীয় ব্যক্তিকে উইদাউট ইনভেস্টিগেশন কোনো ওয়ারেন্ট ছাড়াই কিভাবে অ্যারেস্ট করতে পারেন? সাইলেন্ট। এটা আপনার কোর্ট নয়, পুলিশ স্টেশন। আপনি কি গাঁজা খেয়ে ওগুলোতে পাস করেছেন? 5320 বোতল ফেন্সিডিল পাওয়া গেছে ওনার গাড়িতে। তার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে। হ্যাঁ, পাগলের মতো কথা বলছেন। বেল পেপারটা পড়ুন, পড়ুন পড়ুন। এই দেখুন, ওনার গাড়ি 1 সপ্তাহ আগেই চুরি হয়ে গেছে। আপনারা খুঁজে বের করতে পারেননি, সেটা আপনাদের ফল্ট। আপনার এই থানাতে মিসিং ডায়েরি করা হয়েছে, এই তার কপি। এটা সঞ্জয় বাবু, এটা তো কাল পর্যন্ত ছিল না। ছিল স্যার, আপনাকে জানানো হয়নি। এই অফিসার, তোকে আমি দেখে নেব। দাদা, একটা নিউজ আছে। ওই সালা অফিসার আর অন্য কেউ না, ও রাজার ভাই। এক ভাইকে শেষ করেছি বলে আর এক ভাই এসেছে বদলা নিতে। শালা ছোট, আজকে রাতেই ওকে ওর ভাইয়ের কাছে পাঠিয়ে দে। না, ওকে জীবিত রাখ। ও শালা আমার কলারে হাত দিয়েছে। শালা স্যার, শঙ্করের ফাইল। আমি সেদিন মিসিং ডায়েরিটা করে দিয়েছিলাম। সরি স্যার, আমাকে ক্ষমা করে দিয়েন। আমি একজন পুলিশ অফিসার হয়ে একটা গুন্ডার সাথ দিয়েছি। এই ফাইলে শঙ্করের অবৈধ ব্যবসার সমস্ত এভিডেন্স আছে। আপনি ওর সাজা দেন স্যার, আপনি ওর সাজা দেন, আপনি ওর সাজা দেন। আসছি স্যার। আমি ঠিকই বলছি, যা তুই তাড়াতাড়ি গিয়ে বাবুকে বলগা, তাড়াতাড়ি যা। স্যার, আসছি আসছি আসছি। স্যার, স্যার বাড়িতে আছে? না, বাড়ি তো আসেনি। তুমি কে? আমি রিকি, এমএলএ শঙ্কর। স্যারকে আজকে রাতে মারার প্ল্যান করেছে। স্যারকে একবার ফোন করে দেখেন না কোথায় আছে। হ্যাঁ হ্যাঁ, ভিতরে আসো। হ্যাঁ, স্যারকে 2 দিন ছুটি নিয়ে নেবো। রাখছি। মিষ্টি কবে খাওয়াবি? খাবো স্যার, কাল কি সবাইকে খাওয়াবো। আমাকে 2 দিন ছুটি দেন না স্যার। আচ্ছা ঠিক আছে। কি বাচ্চা হলো? মেয়ে স্যার। বাহ, খুব ভালো। এই দাঁড়া দাঁড়া, চুপ! বাঁচাও আমাকে, কে আছো বাঁচাও। ছাড়ো কে হচ্ছে কি এখানে?